আমার 0 পয়েন্ট যাবার জার্নিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ভোর 6টার সময় উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। আর এত সকাল সকাল কেন উঠলাম, কারণ আমাদের 10টার মধ্যে 0 পয়েন্ট পৌঁছতে হবে। ফার্স্ট টাইম এত সকাল সকাল মেকআপ করছি। দেন ভালোভাবে রেডি হয়ে যাবার পরে আমরা বেরিয়ে গেছিলাম। বিশ্বাস করো, পুরো ট্রিপটা মনে হয় গাড়িতেই কাটালাম। একটু চুটুর মুটুর খাবার পরে এই কিউট কিউট বাচ্চাদের সঙ্গে দেখা হয়ে গেল। এখানকার বাচ্চারা কি কিউট, বিশ্বাস করো। দেন এখানে আমাদের ড্রাইভার দাদা আমাদের পারমিটটা পাস করিয়ে নিল। যেহেতু 0 পয়েন্ট যাচ্ছি তাই আমরা সবাই মোটু গোলু পলু হয়ে গেছি, কারণ 4 4 5 5 লেয়ারিং করেছি। আমার পুরো ট্রিপটা গাড়িতেই কাটুক না, কি হয়েছে, এত সুন্দর ভিউ কিন্তু ঘরে বসে বসে দেখতে পারতাম না। বিশ্বাস করো গাইজ, আমি একদম মাইনাস টেম্পারেচারে যাচ্ছি। আজ পর্যন্ত কোনোদিনও ফিল করিনি এত ঠান্ডা লাগা কাকে বলে। আর তোমরা হয়তো এই গানটা শুনেছো, এখন ভাবছি গানটা সত্যি হচ্ছে। সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। তারপরে ওখানে একটা মিলিটারি ক্যাম্প ছিল যেখানে আমরা বসে ম্যাগি খেয়ে নিয়েছি। পাহাড়ে ম্যাগি না দুর্দান্ত লাগে। অ্যান্ড এই রাস্তাগুলো আমি আবার বলছি, মুভ টু হেভেন, তোমাকে ফিল করিয়ে দেবে। দেন আমরা পৌঁছে গেছি এখানে 0 পয়েন্টে। বিশ্বাস করো গাইজ, নড়তে পর্যন্ত পারছিলাম না আমি। আর এখানে অক্সিজেন লেভেল কিন্তু খুবই কম ছিল। এই মনে হচ্ছে আমি এখন ঠিক আছি, আর এই মনে হচ্ছে আমার মাথা ঘুরছে বা আমি বমি পাচ্ছে। আর আমার সাহসটা দেখো, আমি গ্লাভস খুলে বরফে হাত দিয়েছি। আমার হাত পুরো রক্ত চলাচল বন্ধ করে দিয়েছিল, পুরো ফ্রিজ হয়ে গেছিল, বেগে গেছিল আঙুলগুলো। তোমরা যদি ভাবছো 0 পয়েন্ট যাবে, খুব ভেবেচিন্তে যেও প্লিজ, কারণ আমি যতটা এক্সাইটমেন্ট ছিলাম এখানে এসে একদমই তার উল্টোটা হয়েছে।